बखुदा खबर न दारम चू नमाज मी गुजारम बखुदा खबर न दारम चू नमाज मी गुजारम के तमाम शुद रुकुए के इमाम शुद फुलाने खुदार कसम आमी टेरी पाई ना যখন নামাজে দাঁড়াই ইমাম কে আর রুকু কখন শেষ হইল সিজদা কখন শুরু হইল আমার খবরই থাকে না। এই আল্লামা জালালউদ্দিন রুমির মতো কোটি কোটি রুমি বাঁচলেও নবীজির এক সাহাবীর পায়ের এক আঙ্গুলের সমানও হবে না। সেই সাহাবীরা পিছনে মুক্তাদি আর ওই পিচ্চি ইমাম। এখন উনরা তো ওনাদের মতো নামাজ পড়েন, উনি ওনার মতো ইমামতি করেন, সিজদায় গেলে সদরঘাট দেখা যায়, সাহাবীরা তো আর কেউ দেখে না, তো পিছন দিয়ে হাইটে যায়, আল্লাহ মুস্কি মুস্কি হাসে, দেখ তামাশা। জোরে কয় না সুবহানাল্লাহ, দেখ তামাশা। আমার কালাম যার সিনায় গেছে আমি তারে কোথায় নিয়ে গেছি, যে কালাম সিনায় না আল্লাহ তারে কোথায়। বলে এরপর এক মহিলা পিছন দিয়ে হাইটে যাইতেছে, সে দেখছে এই দৃশ্য, তখন সে আওয়াজ দিছে আলা তুগাত্তুনা আন্না ইস্তাকারিকুম, এ মিয়ারা তোমরা কি সবাই মিলা তোমাদের কারি সাহেবের পাছাটা একটু ঢাকতে পারো না? মহিলা আওয়াজ দিছে। ওই আওয়াজে সবাই নামাজের পরে মিটিং বইসা চাঁদা তুইলা আমার একটা নতুন পাঞ্জাবি বানাই দিছে। আমার শুনানোর মাকসাদ হলো এই, ওই পিচ্চি নিতে চাইছে পাইছে, এগুলো আসে বসে বাদাম খায়, পরস্পর গল্প সল্প করে, ওই মোবাইল নিয়ে আসে, মোবাইল দেখে। তো মোবাইল যদি দেখবা এখানে এসে যেটা করবো ওইটাই করবো, যখন মোবাইল দেখেন মোবাইল দেখবো, যখন বয়ান শুনো বয়ান শুনবো, যে কাজ করবো মনোযোগ দিয়ে করবো। যে মনোযোগ দেয়, তাই বলছিলাম সবচেয়ে বড় যোগ্যতা হলো মনোযোগ, আর সবচেয়ে বড় অযোগ্যতা হলো অমনোযোগ। আমরা বয়ান শুনি ঘন্টার পর ঘন্টা, কিন্তু আমার ভিতরে ঢুকে না। সাহাবীরা শুনতেন 2 মিনিট 4 মিনিট। এক সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ ইজনি ওয়া আউজিস, আমার একটু ওয়াজ করেন, আর লম্বা করেন না, একটু খাটো করেন, সংক্ষেপ করেন। আমার যদি কেউ বলে হুজুর একটু নসিহত করেন, লম্বা চওড়া করেন না, আমি বলবো কি, বাহ, ওয়াজও করতে কও, আবার তুমি আমারে বইলেও দাও সংক্ষেপ করবো না লম্বা করবো। বেটা তোর কথা মতো ওয়াজ করবো, আমি আমার মন মতো করবো। নবীজি বুঝছেন ওই লোকটা আমল করতে চায়, সে আমল করতে চায়। লম্বা চওড়া প্রেসক্রিপশন, আমি মাঝে মাঝে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে বা কোনো ডাক্তারের কাছে গেলে বলি কি, আমার এই রোগের জন্য ওষুধ দেন, কিন্তু বেশি ওষুধ দিয়ে, ঘন ঘন খাইতে আমার ওষুধ দিয়ে, আমি যেন খাইতে পারি ঠিক মতো, ওষুধের পরিমাণ কম দিয়েন, আর গ্যাপ দিয়ে দিয়ে লম্বা গ্যাপ দিয়ে দিয়ে খাবো এমন ওষুধ দিয়ে। আমি ডাক্তারের বলি, অবশ্য আমার বোকামি, ডাক্তার এরকম বলা ঠিক না, কিন্তু আমি বলি আমার আব্বা। ওই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইজনি ওয়া আউজিস, আমাকে একটু নসিহত করেন, কিন্তু সংক্ষেপ করেন। নবীজি মেনে নিছে, হ্যাঁ সংক্ষেপ। নসিহত করলেন কি, একটা নসিহত, আইয়াকুনা লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। বাস তুমি একটা কাম করবা, তোমার জিহ্বাটা যেন আল্লাহর ইয়াদে, আল্লাহর জিকিরের জন্য তাজা থাকে। এই একটা কাজ, এতে কি হবে, আল্লাহ 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 যে বলে তার জিহ্বা তাজা থাকে, আল্লাহ যে বলে না তার জিহ্বা শুকিয়ে যায়, আল্লাহ যে বলে তার জিহ্বা তাজা হয়। আর বলতে সময় মনের মধ্যে ফুটবল খেলা, বলতে সময় মনের মধ্যে ক্রিকেট খেলা, বলতে সময় মনের মধ্যে অন্য অন্য ধান্দা, ব্যবসার ধান্দা, বলতে সময় অন্য অন্য কিছু। এই জন্য কোন কোন কবি বলে, বরজুবা তসবিহ দরদিল গাও খর, বরজুবা তসবিহ দরদিল গাও খর, ইচুনি তসবিহ কায়দার আসর। মুখে আল্লাহ আর মনের মধ্যে দুনিয়ার আবর্জনা, এরকম তসবিহ পড়ে কি লাভ? এক কবি বলছে, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা ব্যাককল বোঝে নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা আরম্ভক, ও বোঝে নাই। আল্লাহর নাম ইচুনি তসবিহে হামদাত আসর, আল্লাহর নাম যে অবস্থাতেই নেক, এটা দিলের মধ্যে নূর পয়দা করবেই করবে।
বলতে বলতে এক সময় আল্লাহ পাক তার দিলের রুখ বদলাই দিবে। তার দিল যেদিকে ঝুঁকার এতদিন ঝুঁকে ছিল ওই দিকে ঝুঁকবে না, আল্লাহর দিকে ঝুঁকে যাবে এক সময়। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কুতবুল ইরশাদ, উনি বলেন আল্লাহর নাম যে কোনো অবস্থাতেই নেক না কেন এটা আসর করবেই করবে করবেই করবে। তো ওয়াজ নসিহত নবীজি করে দিয়েছেন। কি নসিহত করছেন? সংক্ষেপ বলছি, লম্বা চওড়া না, কিন্তু শুনবো মনোযোগ দিয়ে, আমলের নিয়ত করে যে আমি আমারে বদলাবো। দেখেন আমি কোনো নসিহত আপনাদেরকে করিই না, শুধু বলছি কি যে কেমনে নিজেরে বদলাবো। বদল আসে কেমন? সাহাবীরা মুহূর্তের মধ্যে বদলে যেতেন। কেমনে আসতেন? নবীদের সাথে কথা বলতেন, সিদ্ধান্ত নিয়ে আসতেন আমি নবীজিরে ফলো করব। আচ্ছা, এক বুড়ার কথা কি, এক বুড়া হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, গিয়া কয় কি যে আমারে মুরিদ করেন। মুরিদ হচ্ছে তো মুরিদ হওয়ার পরে কয় কি যে अरे मौलवी तूने तो मुझसे पूछा नहीं कि मेरी आदत क्या है। ए मौलवी তুমি তো আমারে জিজ্ঞেস করলা না যে আমি কি সব উল্টা পাল্টা করি। কি করো? कि मुझे अफीम खाने की आदत है। আমি আফিন খাই। আফিন তো বুঝছো যুবকরা, হ্যাঁ? আরে আফগানিস্তানে হয় এটা, আফিনের চাষ ওখানে চলে, বড় চমৎকার খাবার, খাইলে শরীরে খুব শক্তি হয়। এখন আর কইলাম না, তো সবাই বুঝে গেছে কি বলতে চাইছি। তো তখন মানে বউরে মা খাওয়া শুরু করে দেয়। বউরে কি খাওয়া শুরু করে দেয়? মা খাওয়া শুরু করে দেয়। এমন জিনিস আমার তো আফিন খাওয়ার অভ্যাস। হযরত গঙ্গুই বললেন अच्छा ठीक है, थोड़ा थोड़ा करके खाना, आहिस्ता आहिस्ता छोड़ देना। क्यों? जब मैं छोड़ दूंगा पूरा ही छोड़ दूंगा। সাইডে যখন দিব পুরোটাই সাইডে দিব, আর খাবো না। আচ্ছা ঠিক আছে, চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আফিন না খাইও, খাইও না। বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে আফিন খাইতে খুব মনে চায়, কিন্তু কয় না, মৌলবীর কাছে ওয়াদা করছি খাবো না। খায় না খায় না খায় না, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে না খাওয়ার কারণে। এক পর্যায়ে স্বাভাবিক হয়ে গেছে। কয়দিন পরে মনের মধ্যে মাথার মধ্যে আইছে, যাক এই কয়দিন আফিন খাই নেই, পয়সা তো বেঁচে গেছে। মনের মধ্যে আইছে, চলে গেছে হযরত গঙ্গুইয়ের কাছে গিয়ে বলে কি, ले ये पैसा तू रख दे, तुझे हदिया है। ये पैसा तुम ही ना, तुम्हारे हदिया दिला। तूने हदिया कबूल कर सकते। और बूढ़ा कहे कि अरे मौलवी तूने तो मुझसे पूछा नहीं ये काहे का पैसा है। मौलवी तुम्हें तो हमारे जिज्ञेस कर ला ना, दे किसर पैसा, किसर पैसा बोलो। कोई যে আফিন খাইতাম ওইটা কয়দিন খাই নাই, শয়তানে আমার ধোঁকা দিছে, তোর পয়সা তো বেঁচে গেল। আমি বলছি না, পয়সা বাঁচবে না, পয়সা আমি মৌলবীর হাদিয়া দিয়ে দিব। हुस्न पर आशिक नहीं हो, आशिक हो इन चार पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर। চামড়া সুন্দর দিয়ে মালিকের নজর কাড়া যায় না, 5 মণ ওজন দিয়ে মালিকের নজর কাড়া যায় না। পাকিস্তানে একজন আছে 11 মণ ওজন। কত মণ ওজন? 11 মণ। এই দিয়ে মালিকের নজর কাড়া যায় না। আবার হ্যাংলা পাতলা, এই দিক চলে আসুক, এই দিকের মানুষগুলো এই দিকে, চেহারা দেখা লাগবে। আমার আমিও দেখবো, আমারও দেখতে হবে, দুটোই। আচ্ছা, তো হ্যাংলা পাতলা। কতটা হ্যাংলা যে ওনার রান হলো আমার এই জায়গার মতো হবে। রান যদি এত টাকা মোটা হয় তাহলে এই ঠ্যাং কতটুকু হবে আর হাত কতটুকু হবে? ওই লোকটার নাম কি পরে বলি, সব মনোযোগ দিয়ে। ওই যে পিছনে বসে রয়েছে আলাদা আলাদা, এই সামনে আসতে হবে, মানুষের সঙ্গে মিশে বসে। চলে আসেন, সামনে চলে আসেন। আলাদা আলাদা যদি সবাই বলা লাগে তো কয়বার বলবো বলে, আর যেন আলাদা আলাদা বলতে না হয়। তো বলতেছিলাম যে এই মোটা সোটা, কি মোটা, যার রান এখানের মতো, সেই লোকটাকে পরে বলি
নবীজি যাইতেছে, সাথে আবু বকর, আর আবু বকরের সঙ্গে নবীজি একদম ফ্রি ছিল। এই ছেলে পেলেরা এইদিকে এইদিকে, এই আমার দিকে তাকা দাদু, আর কোনো দিকে দেখবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো বলতেছিলাম আবু বকরের সঙ্গে নবীজি খুব ফ্রি ছিল। খিদে লাগছে, রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাইতেছেন কোথাও দাওয়াতের কাজে, বলেন আবু বকর খিদে লাগছে, তো খাওয়া দরকার। তো খাওয়া কোথায় পাবো? তো দেখলেন যে একটা ছেলে বকরি চড়াইতেছে, হ্যাংলা পাতলা খাটো খুটো। তো নবীজি বললেন ওরে গিয়ে বলো একটা বকরির দুধ একটু দোয়াই দেখ, আমরা খাই। দুধ দোয়ানো বোঝেন তো আপনারা? আচ্ছা ঠিক আছে, বকরির দুধ দোয়াই। আবু বকর সিদ্দিক গিয়ে বললেন নবীজি আর আমি, আমাদের দুজনে একটু খিদা, তুমি যদি একটা বকরির দুধ একটু দোয়াই দিতা আমরা খাইতাম। সে বলে কি যে আমি তো চাকর, আমি তো মালিক না, আমি কেমনে দেই? তো মালিকের ব্যাপার, আমি তো চাকরি করি। আবু বকর সিদ্দিক নবীজির কাছে গিয়ে কথা বলছে। নবীজি দেখলেন যে ছেলেটার ভিতর তো ভালো আছে, ভিতর ভালো আছে। তুমি এখানে মোবাইল দেখার জন্য এসো, মোবাইল পকেটে রাখো, পকেটে রাখো। এই উল্টা পাল্টা যারা করে ওরা সামনে বসে, আর এক সমস্যা। তো একটু কমাও, একটু কমাও, আওয়াজটা একটু কমাই দাও, আওয়াজটা একটু কমাই দাও, বুঝে নেই। এখন যখন বলছে যে সে চাকর, মালিক না, নবীজি দেখলেন ওর ভিতরটা ভালো আছে। আল্লাহ পাকের রহমতে জোশ এসে গেল। জোশ মে আয়ে জুদরিয়া রহম কা, কি করো কমাইতে কইছি, আরো বাড়াই দিস। जोश में आए जो दरिया रहम का, गब्र सद साला हो फखरे औलिया। মালিকের রহমত যখন জোশে এসে যায়, গর্তের কীটকে উঠেই আল্লাহ জান্নাতের বাদশা বানাইয়া দেয়। সুবহানাল্লাহ, ভালো মতো কইলে কি গুনাহ হইতো নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। ও যে একজন পিছনে মোবাইলের সাথে যোগাযোগ, এই মোবাইলের সাথে যোগাযোগ থাকলে এখানে বসার দরকার নেই। এখন কাজ একটাই, এদিকে মনোযোগ দেন। আমি নবীজির নাম নিতেছি, আবু বকরের নাম নিতেছি, আর একজনের যার নাম নিব একটু পরে। এক একটা নাম কত ভারী, এই নামই তো মনোযোগ দিয়ে শুনলে এর আজমত ভক্তি যদি ভিতরে কেউ নিয়ে আসে, এই ওসিলাই তো আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবে। এজন্য সবাই মনোযোগ দিয়ে, আমার কানে যেন আওয়াজ কম আসে, একটু ব্যবস্থা করে। আচ্ছা ঠিক আছে। এখন নবীজি বললেন ওরে গিয়ে বলো যে বকরির দুধ নাই, ওই বকরির থেকে যদি খাই, যে বকরির দুধ নাই ওইটার থেকে যদি নেই। তা আবু বকর সিদ্দিক গিয়ে বললো তোমার যে বকরির দুধ নাই ওর থেকে যদি আমরা দুধ নেই, কোনো আপত্তি আসেনি, তাতে কি আপত্তি? নবীজি গিয়া দুধ শূন্য বকরির স্তনে হাত দিছে, আর স্তন দূরে ভরে গেছে। সুবহানাল্লাহ, সবাই কয় নাই, আমি কিন্তু সবার চেহারা দেখতেছি। এখন দুধ দহন করা হইল, নবীজি খাইলেন, আবু বকররে খাওয়াইলেন, তারও একটু দিলেন। এই দৃশ্য দেখা কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। ওনার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, 7 নম্বর মুসলমান। ওনার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই হ্যাংলা পাতলা, কিন্তু নবীজির নজর এমন কাড়া কাটছে যে নবীজি ওনারে বললেন আমার জুতা তুই বইয়ে বেড়াবি, এই চোখের দিকে রাখবে, আর যেন না দেখ, আমার জুতা বহন করার জিম্মাদার তুমি। এমন এক একজন ডিগ্রি দেয়, কি শাইখুল হাদিস, আল্লামা,
নন্দিত মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, এগুলো ডিগ্রি। এগুলো ডিগ্রি না। ডিগ্রি কি? ডিগ্রি হলো যদি এমন কাউকে পাওয়া যায় যে শাইখে কাতিয়ার জুতো বইয়ে বেড়েছে, এমন কাউকে যদি পাওয়া যায় যে শাইখে কৌড়িয়ার জুতো বইয়ে বেড়েছে, এমন কাউকে যদি পাওয়া যায় যে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী তার অজুর পানির লোটা বইয়ে বেড়েছে, এমন কাউকে যদি পাওয়া যায় যে শাইখে বাগার লাঠি সুতা করে দিত, জুতা সুতা করে দিত, এ যদি কেউ বলে ওটা হলো ডিগ্রি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমার ডিগ্রি কি জানিস? কি? আনা সাহিবুত তাহুর ওয়ান নালাইন ওয়াল বিসাদ, আমি নবীজির অজুর পানির লোটা বইয়া বেড়াইতাম, নবীজির জুতা বইয়া বেড়াইতাম এবং নবীজির বালিশ, এই তিনটা জিনিস বইয়া বেড়াইতাম। এই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের ডিগ্রি। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন? বললাম হ্যাংলা পাতলা, ওই এত মোটা সুটা। সেই লোক নবীজি একদিন বললেন, আব্দুল্লাহ তুমি আমার একটা মিসওয়াক ভাঙে দাও। তো মিসওয়াক ভাঙার জন্য গাছে উঠছে, গাছের নাম হলো আরাক, আরাক গাছ। এই আরাক গাছে উঠছেন, তো গাছের উপরে চড়ে যখন উপরের ডালে বৈশা দুই ঠ্যাং ঝুলেছেন, নিচের থেকে সাহাবীরা দেখে হাসে দিছে। এখন দেখতে পাখির ঠ্যাঙ্গের মতো মনে হয়। উপরে উঠছে, তো উপরে উঠলে তো বড় ও ছোট দেখা যায়। মাইকের সেটিংসটাই করছে এমন ভাবে যে মানে যে বক্তা ওয়াজ তারই শুনছে। কেন তোর আওয়াজটা স্টেজে এত দাও কেন? আশ্চর্য। আস্তে আস্তে মানে কানে বেশি আওয়াজ আসলে আমার কথা কইতে খুব কষ্ট হয়। তো বলতেছিলাম যে এবার দেখেন তামাশা, ওই যে উপরে বসছে, দুই পা ঝুলতেছে, হ্যাংলা পাতলা। তো সাহাবীরা হাইসা দিছে। নবীজি বললেন, তোমরা কি ওর পা দেখে হাসছো? আমরা হইলে কইতাম এমনি। কিন্তু সাহাবীরা ভিতরটা পরিষ্কার। মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান কদ মাত ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনাহ উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদাল হাদিহিল উম্মাহ আবরহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফা। اختارهم الله لصحبة نبيه ولنصرة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم في هديهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم। এটা ওই হ্যাংলা পাতলা ওই বুজুর্গের ভাষণ যেটা এখন শুনেন। তো সাহাবীরা সাদাসিধা, জি ইয়া রাসূলুল্লাহ, ওই পা দেখে হাসছে। জানো ওর এক একখান পায়ের দাম কত? যদি উহুদ পাহাড় এক পাল্লায় রাখো আর আব্দুল্লাহ ইবনে মাসউদের এক পা যদি এক পাল্লায় রাখো, ওর এক পায়ের ওজন উহুদের তুলনায় বেশি হবে। এই তোরা এসে সামনে বসছিস ঠ্যাং লম্বা করে দিয়ে, জুতা খোল, জুতা খোল, জুতা খোল, খুলে ফেলা। আপনারা মনে কিছু নিয়েন না, এগুলো মনোযোগ দিলে এরাও পাবে, এরাও মনোযোগ দিলে পাবে। সব মনোযোগী হয়ে শুনতে হবে। দেখেন সাহাবায়ে কেরামের জামানায় এই যে কোরআন শরীফ, এক জিল কোরআন শরীফও ছিল না নবীজি জামানায়। 16 জন ওহী লেখত, ওহী নাজিল হইতো। নবীজি তো লেখা জানতেন না, আপনারা জানেন, লেখা জানতেন না। 16 জন ওহী লেখত। সোজা হয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে, আমার দিকে চাইয়া থাক। হ্যাঁ, এই কামরা আর কিচ্ছু করা লাগবে না, তোমার এই দিকে চাইয়া থাক। এখন ওহী লেখত 16 জন। 16 জনের মধ্যে একজন সাঈদ ইবনে সাবিত, একজন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অন্যান্য সাহাবী মিলে মোট 16 জন। লেখতো কিসে? এরকম কোন কাগজ ছিল? চামড়া, হাড্ডি, তক্তা, এই যে এর উপরে লেখতো।
পাথরে লেখতো, চামড়ায় লেখতো, তক্তায় লেখতো, হাড়ে লেখতো, এর উপরে খোদাই করে করে লেখতো। আর এইগুলো যে লেখতো তার কাছে থাকতো। নবীজি লেখাইয়া আবার আরেকজনকে বলতেন, তুমি একটু দেখো তো ঠিক মতো লেখছে কিনা, পড়ো। আর একজন পড়তো, পড়ার পরে নবীজি দেখতেন হ্যাঁ ঠিকই আছে, বলতেন ওকে রেখে দাও, তার কাছে থাক। নবীজির জামানায় এক জিল কোরআন শরীফ ছিল। ওই যে চাদর গায়ে দিয়ে একজন নিচের দিকে চেয়ে রয়েছে, নিচের দিকে তাকাবে নাকি, এদিকে চোখ রাখে। তো এক জিল কোরআন শরীফ ছিল, কিন্তু প্রত্যেক সাহাবী হাফেজে কোরআন ছিলেন। কেন কোরআন শরীফ ছিল না আবার হাফেজ হয়ে যায় কেমনি? তাদের মধ্যে যে যোগ্যতা ছিল, সবচেয়ে বড় যোগ্যতা হলো মনোযোগ, এবং সবচেয়ে অযোগ্যতা হলো অমনোযোগী হল। ঠিক, আমি তো ঠিক দেখিয়ে বলতেছি, বেঠিক কইছি। ঠিক যারা বলায় তাদের সাথে বললেন আপনারা যুবকরা, তোমরা তাদের সাথে বল, আমি ঠিক ঠিক বলাই না, এটা আমার অভ্যাস। আমার কথা মনোযোগ দিয়ে শুনতে থাকেন সবাই মিলে, যে সবচেয়ে বড় যোগ্যতা মনোযোগ। মনোযোগী হইলে কি হয়? একটা ছোট্ট বাচ্চা, বুখারী শরীফের হাদিস শুনেছি, ছোট্ট বাচ্চা, নাম আমর ইবনে সালিমা। তোর বয়স কত? তো 10। এবার শুনে, এটার বয়স হলো 10, আর যার নাম বলতেছি তার বয়স কত একটু শুনে, পরে বলতেছি। নাম আমর ইবনে সালিমা। তখনও তার বাবাও মুসলমান হয় নাই, তার চাচাও মুসলমান হয় নাই, তার জ্ঞাতি গোষ্ঠী কেউ মুসলমান হয় না। সে রাস্তার মোড়ে দাঁড়াই থাকে, দেখে কি যে লোকজন ঘোড়ায় চড়া, উঠে চড়ে যায়। জিজ্ঞেস করে আপনারা কোথায় যান? তো তারা বলে আমরা যাইতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে যাইতেছি। তো ওই পিচ্ছি রাস্তায় দাঁড়াই থাকে, ওনরা ফেরে। সেই ফেরার টাইমটা কতক্ষণ পর? আমাদের ওয়াজ মাহফিল, আপনাদের মাহফিল শুরু হয়েছে কখন থেকে? বিকেল থেকে। এটা চলবে কতক্ষণ পর্যন্ত? রাত 12টা 1টা পর্যন্ত, কথার কথা। তো নবীজির মজলিস, এটা হয়তো বয়ান হয়তো 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, এরকম বয়ান হইতো। কিন্তু ওই বয়ান শোনার জন্য সাহাবীরা অপেক্ষা করতেন 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। নবীজি আসতেছেন না, নবীজি ঘরে বসা, রুমে বসা, সবাই অপেক্ষায় বাম দিকে চাইয়া থাকে নবীজির দরওয়াজা কখন খুলবে, এই অপেক্ষায় তারা বসে আছে। হঠাৎ করে দরওয়াজা খোলে, আর দরওয়াজা খোলার পরে নবীজি উকি মারেন। উকি যখন মারতেন, নবীজির চেহারার আলোতে, চোখের আলোতে পুরো মসজিদ, পুরো মজলিস আলো ঝলমলে হয়ে যেত ওই চেহারা। এই সুবহানাল্লাহ ডকমত হয় নাই, ভালো করে একটু জোরে সোরে সুবহানাল্লাহ। তো নবীজি আসতেন, আইসা ধীরে ধীরে হেঁটে মিম্বরে গিয়ে বসতেন। মিম্বরে গিয়ে বসার পরে তো আমারে উনি একটু পামটাম দিল একটু আগে, যে অমুক হুজুর এই। নবীজি বসলে পরে কেউ পাম দিত যে এখন বয়ান করবেন? একদম সব সমান, সব সমান। एक ही सब में खड़े हो गए महमूद आयाज, एक ही सब में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। सब एक कथा, दादा नाती एक क्लासेर छात्र, बाप बेटा एक क्लासेर छात्र, सब समान। একজনের বয়স 5 বছর, একজনের বয়স 250 বছর। সুবহানাল্লাহ কয় না ভালো করে? সবাই কিন্তু একই ক্লাসের ছাত্র, উস্তাদ একজন, পাঠ্যসূচি একটাই, কালামুল্লাহ, একই ক্লাস। আমাদের তো এখন মাদ্রাসায় সালে আউয়াল, সালে দুয়াম, কোন মাদ্রাসায় নাম হলো ইয়াজ দহম, কোন মাদ্রাসায় ইবতেদাই, এরপরে হলো সানবী, বিভিন্ন নাম। কিন্তু নবীজির ক্লাসে কোনো জামাত ছিল না, যে এই জামাত ওই জামাত, এই ক্লাস ওই ক্লাস, না না না। হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। ওই প্রতিষ্ঠানের ছাদ হলো আসমান, জমিন হলো বিছানা। ওই প্রতিষ্ঠানের একমাত্র উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার পাঠ্যসূচি একমাত্র কি? কালামুল্লাহ, কোরআন।
কোরআন পড়তে শুরু করেছে। এটা তিনি পড়াইতেছেন। কেমনে পড়াইতেন? নবীজি কোরআন শরীফ শুনেন, নবীজি কোরআন শরীফ যখন নাজিল হইতো কলবে নাজিল হইতো, কলবের ভিতরে এই বরাবর একটা নিচের দিকে চেয়ে রয়েছে, সব চোখের দিকে রাখতে হবে, সবাই আমি দেখতেছি। এই ভিতরে নাজিল, কলবের ভিতরে নাজিল হওয়ার পরে নবীজি কোরআন তো পুরা নূর, قد جاءكم من الله نور وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا। আল্লাহ পাক বলেন কোরআন তো নূর, আল্লাহ নূর, কোরআন নূর, নূরুম মিন নূরিন, নূর নূরের কাছ থেকে। আবার কার মাধ্যমে? মা নূরিন, জিবরাইলের মাধ্যমে। জিবরাইল নূর আয়েশা ঢুকতেছে কোথায়? নবীজির কলবে, নবীজির কলব নূরানি হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। কারো মধ্যে কোনো জিনিস বেশি ভরে গেলে তখন ঢেকুর উঠে। আজকে আমি আসরের পরে ভাত খাইছি, খাবার খাইছি আসরের পরে। তখন খাবার তো খাইছি হোটেলে, তো হোটেলে যে অর্ডার দিয়ে খাবার আনছি, এখন দেখি ভাত কিছু থাইকে যায়, ওরা তো ফেলাই দেয়। মনে মনে ভাবলাম রিজিক নষ্ট হবে, ফেলাই দিবে, খাই ফেলে জোর করে খাইছি। আমার এই ঢেকুর উঠছে বেশ কয়েকবার পরে। এটা আর কেউ টের পায় না, আমি টের পাইছি আমার এই খাবারের ঢেকুর উঠতেছে। এখন কোনোখানে খাইতে চাইনি, ওরা খাওয়াইতে চাইছে, না করছে। এখানেও খাওয়ার কথা বললে না করবে, কেন? পেট ভরা। তো কোনো কিছু পেট ভরে গেলে ওইটা ঢেকুর আসে। নবীজির নবুয়ত ভিতরে ভরে গেছিল কমপ্লিট, এই জন্য নবুয়ত বাইরে, নবুয়তের ঢেকুর, মহান নবুয়ত। নবীজির কান, এই কান্দের এখানে দুই কাঁধের মাঝে একটু বাম দিকে কলব বরাবর মহান নবুয়ত বের হয়ে গেছে। কোরআনে কারিমের নূর নবীজির সিনায় ঢুকে এমন ভাবে নবীজি কোরআন হজম করছেন, নবীজির ভিতর এমন নূরানি হয়েছে, দুই ঠোঁট খুললে সামনের দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইত। এখানেও কেন? মাশাআল্লাহ, আমার জন্য কি যে সহজ হয়ে গেছে। মৌলানা আব্দুল বাতেন কাসিম হিসাব এসে গেছে, সবাই বলেন না আলহামদুলিল্লাহ। না না না, খুব মহব্বতের মানুষ আমার। আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক, হায়াতের মধ্যে, এলেমের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। তো বলতেছিলাম, তো নূর ভিতরে যাওয়ায়, নূর হজম করায় নবীজি নূরানি হয়ে গেছে। এজন্য মনে রাখবেন শব্দ কি? নূরুন কুরআন মিন নূরিন আল্লাহ মা নূরিন জিবরাইল ইলা নূরানিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা নিচের দিকে চাই রয়েছে, বুড়া না জুয়ান, দোয়া পড়ে ঘুমাইছে, বাসা এ কামার করেন না, তাজা হয়ে দিকে চেয়ে থাকে। তো এই কোরআন ভিতরে ঢুকছে, ঢুকার পরে নবীজি নিজে নূরানি হয়ে গেছে, নূরানি হয়ে গেছে। তো বয়ান করতেন, কি বয়ান করতেন? তেলাওয়াত করতেন। তেলাওয়াত নবীজির এত পাওয়ারফুল ছিল, এত পাওয়ারফুল ছিল যে নবীজির তেলাওয়াত শুনে মানে মুশরিক ইহুদি তারাও মানে অনিচ্ছা সত্ত্বে সিজদায় পড়ে যেত। এবং এটা কোনো গাল গল্প না। কোরআন শরীফের 27 পারার এক সূরা আছে, সূরা নাজম। সেই সূরা নাজম আমি 2-4 আয়াত শুনেই, যদিও গলা ভাঙ্গা, সব তো হবে, কি বলেন? গলা ভাঙ্গা হলে কি সব বাদ দেবে নাকি? সব হবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রত্যেক আয়াতে শেষে খাড়া জবর, একটা না অনেক আয়াত, মাত্র এক আলিফটা। তো নবীজি এই সূরা নাজিল হওয়ার পরে ডাক দিয়েছেন সাহাবীদেরকে, জলদি আসো, খুযু আন্নী রুতাবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। এই মাত্র নাজিল হয়েছে,
গোস্ত গরু কেবল জবাই হয়েছে, আর ওই টাইমে গোস্ত পাকাইয়ে খাইতে যে মজা, ফ্রিজে রাইখা কয়েকদিন পরে ওইটা বাইর করে পাকাইয়ে খাইতে ওই মজা নাই। তাজা মাছ নদীর থেকে কেবল তুলছে, ওই মাছ রাইন্দে খাইতে যে মজা, আর মাছ কাইটা কুইটা ফ্রিজে রাইখে দিছে, 2-3 দিন পরে ওই মাছ খায়, এক হয় না, ওই মজা পাওয়া যায় না। নবীজি সাহাবীদেরকে বলতেন, এই মাত্র নাজিল হয়েছে, খুদু আন্নি রুতাবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা, এই বলে নবীজি তেলাওয়াত শুরু করতেন। তো নবীজি তেলাওয়াত করতেছেন, তো নবীজির তেলাওয়াত শুনতে সাহাবীরা গেছে, মাঝে মাঝে ইহুদিও আসতো, মাঝে মাঝে মুশরিকরাও আসতো। তো একই মজলিসে সাহাবী, ইহুদি, মুশরিক। মুশরিক মানে ওই অগ্নি পূজক, মূর্তি পূজক, যারা ওই যে বলে যে দেবদেবী 360টা যে মক্কা শরীফ ঘরের মধ্যে রেখে দিয়েছিল খানায় কাবা, ওরাও কিছু আইছে, ইহুদিও আইছে, আর সাহাবীরা তো ছিলেন। এই সূরার শেষ আয়াত হলো সিজদার আয়াত। এই সূরাটা 3 পৃষ্ঠার একটু কম, শেষ আয়াত সিজদার আয়াত। নবীজি তেলাওয়াত করছেন, সিজদায় গেছেন। আমি যখন তেলাওয়াত করে যদি সিজদায় যাই, আপনারা কয়জন দিবার পারবেন আমি জানি না, আল্লাহ জানে কয়জনের ওযু আছে। কিন্তু সাহাবায়ে কেরাম তারা সবসময় ওযু সহ থাকতেন। ইল্লা মাশাআল্লাহ, এক্কা দুক্কা হয়তো কখনো কোনো ঝামেলা হইলে হয়তো ওযু থাকতো না 2-1 জন, কিন্তু সবসময় সাহাবীরা বাওযু থাকতেন। নবীজি সিজদায় গেছেন, সাহাবীরা সিজদায় গেছে, মুশরিক ইহুদি ওরাও সিজদায় গেছে। সিজদার থেকে ওইটা মুশরিকরা একজন আরেকজনকে কয়, কি রে কি করলি? কি করলাম বুঝিনি। ইহুদিরা একজন আরেকজনকে বলে, কি করলি? কি করছি বুঝিনি। তালে তালে চলে গেছে সিজদা। এত পাওয়ারফুল তেলাওয়াত। তো নবীজির তেলাওয়াত, নবীজি তেলাওয়াত করে এরপরে নবীজি কিছু কথা বলতেন। কতটুকু সময় লাগতো? ওই 2 ঘন্টা 3 ঘন্টা বলছিলাম, মনোযোগ দিলে কি হয় এই কথা বোঝানোর জন্য এত লম্বা কথা বলতেছি। যে ওই লম্বা টাইম সাহাবীরা ওখানে কাটাইয়া তারা যখন ফিরে যায়, ওই ছেলে রাস্তায় দাঁড়ানো, ওই পিচ্ছি বলে, চাচ্চু চাচ্চু, কি নবীজি কি বলছেন আমার একটু বলেন না শুনি। এই ছেলে একদম মারব, যে নবীজি কি বলছেন বলেন একটু শুন। ওরা কোরআন শরীফ পড়তো আর আমি শুনতাম, আমার কাছে মন হইতো যেন আমার কলবের মধ্যে পড়তেছে, আমার দিলের মধ্যে কাইতে যেতেছে। বলে এই করতে করতে কয়েকদিন পরে আমার গোষ্ঠীর সব মুসলমান হয়ে গেছে। গোষ্ঠীর সবাই যখন মুসলমান, তো পিচ্ছি কি করবে? বয়স কত আরো পরে বলবো। পিচ্ছি কি করবে? সেও তো মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে নবীজি বলে দিলেন, যাও বাড়ি চলে যাও, নামাজের টাইম হলে একজন আজান দিবা, ওয়ালিয়া উম্মুকুম আকসারুকুম কুরআনান, তোমাদের মধ্যে যার কোরআন বেশি মুখস্থ আছে, যে কোরআন বেশি ভালো পড়তে পারে, সেজন্য ইমামতি করে। ইন্নাল ইলমা ইয়ারফাউল মামলুকা ইলাল মুলুক, ইলম গোলামকে বাদশা বানায়, ইলম কোরআন এটা ছোটকে বড় বানাইয়া দেয়। আল্লাহ পাক বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তুমি, তোমার রব ইজ্জতওয়ালা, যে কোরআন পড়ে আল্লাহ তাকে ইজ্জতওয়ালা বানাইয়া দেয়। এখন বাড়ি আসছি, বাড়ি আসার পরে এটা কিন্তু আমি হাদিস শুনাইতেছি, বুখারী শরীফের হাদিস, উনিও সাইকুল হাদিস, উল্টা পাল্টা কইলে পরে সমস্যা আছে না, এই জন্য সহি সহি বলতেছি। বাড়ি আসছে, বাড়ি এসে টাইম হয়েছে, আজান দিচ্ছে। আজান দেওয়ার পরে ইন্টারভিউ বোর্ড বসছে, কোরআন শরীফ কার বেশি মুখস্থ। তখন তো আর বয়স টয়স ছিল না যে 15 বছর হওয়া লাগবে, এরকম ছিল না। হুজুর বিয়ে করছেন নি, ইমামতি দিতে গেলে কি হুজুর বিয়ে হয়েছে কিনা, আর কোনো কামের জন্য জিজ্ঞেস করে না, ইমামতের জন্য জিজ্ঞেস করে হুজুর বিয়ে টিয়ে করছেন কিনা, এই সমস্ত ব্যাপার স্যাপার চলে। ওই জামানায় নামাজের মধ্যে কথা বলা টোলাও যায় ছিল প্রথম অবস্থায়। আবার ওই সময় বয়স টয়সের কোনো তারতম্য ছিল না, কি ছিল কি, কোরআন শরীফ যার বেশি মুখস্থ সেই ইমামতি করবে। মানে ইন্টারভিউ বোর্ড বসছে, ইন্টারভিউ বোর্ডের মধ্যে বলে পড়ো কার কোরআন বেশি মুখস্থ। ওনরা তো সবাই কেবল মুসলমান হয়েছে, আর এই পিচ্ছি তো ছোটবেলার থেকে আরো অনেক আগের থেকে ওই সাহাবীদের কাছে শুনে শুনে কোরআন সিনার মধ্যে ভরছে, একবার শুনে মুখস্থ হয়ে যায়। এই করতে করতে
এখন ইন্টারভিউ করতে কাজে আমি চ্যাম্পিয়ন হয়ে গেলাম। ওই পিচ্ছি বলে আমি কি চ্যাম্পিয়ন হয়ে গেলাম? আমর ইবনে সালিমা। তখন আমার বয়স কত জানো? তখন আমার বয়স হলো 6 অথবা 7। ওয়ানা ইবনু সিত্তিন আও সাবঈ সিনিন, বুখারী শরীফে এইভাবে আসছে, আমি সেইভাবে শুনে এলাম। উনি নিজে বলেন তখন আমি ওয়ানা ইবনু সিত্তিন আও সাবঈ সিনিন, তখন আমি 6 অথবা 7 বছরের বাচ্চা। কিন্তু সবাই বলে কি, নবীজির ফর্মুলা অনুযায়ী তো তুই ইমাম, যা। আমি তো পরি লেংটি, গরিবের পোলা, গামছা পরা, গামছা পরে ইমামতি করি। ইমামতি যখন করি, এখন রুকুতে গেলে তোর সমস্যা নেই, কিন্তু সিজদায় গেলে সদরঘাট দেখা যায়। এটা ব্যাখ্যা করে বলার দরকার আছে? সিজদায় গেলে পিছন থেকে সব দেখা যায়। কিন্তু পিছনে যারা নামাজ পড়ে তারা কারা? তারা হলো নবীজির সাহাবী। তারা নামাজে দাঁড়াইলে তারা তাদের সামনে আল্লাহরে দেখতেন, এটা কোনো সন্দেহ নেই। তাদের কাছে মনে হইতো তোরা আল্লাহকে দেখতেছে, এরকম মনে হইতো। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা জালালউদ্দিন রুমি, বাখুদা খবর না দারম চু নামাজ নি গুজারম, বাখুদা খবর না দারম চু নামাজ নি গুজারম, কে तमाम শুধু রুকুয়ে কে ইমাম শুধু ফুলানে। খোদার কসম, আমি টেরি পাই না যখন নামাজে দাঁড়াই ইমাম কে, আর রুকু কখন শেষ হইল, সিজদা কখন শুরু হইল, আমার খবরই থাকে না। এই আল্লামা জালালউদ্দিন রুমির মতো কোটি কোটি রুমি বাঁচলেও নবীজির এক সাহাবীর পায়ের এক আঙ্গুলের সমানও হবে। সেই সাহাবীরা পিছনে মুক্তাদি আর ওই পিচ্ছি ইমাম। এখন উনরা তো ওনাদের মতো নামাজ পড়েন, উনি ওনার মতো ইমামতি করেন। সিজদায় গেলে সদরঘাট দেখা যায়, সাহাবীরা তো আর কেউ দেখে না, তো পিছন দিয়ে হাইটে যায়। আল্লাহ মুস্কি মুস্কি হাসে, দেখ তামাশা। জোরে কয় না সুবহানাল্লাহ? দেখ তামাশা, আমার কালাম যার সিনায় গেছে আমি তারে কোথায় নিয়ে গেছি। যে কালাম সিনায় না, আল্লাহ তারে কোথায়। বলে এরপর এক মহিলা পিছন দিয়ে হাইটে যাইতেছে, সে দেখছে এই দৃশ্য, তখন সে আওয়াজ দিছে, আলা তুগাত্তুনা আন্না ইস্তাকারিকুম, এ মিয়ারা তোমরা কি সবাই মিলা তোমাদের কারি সাহেবের পাছাটা একটু ডাকতে পারো না? মহিলা আওয়াজ দিছে। ওই আওয়াজে সবাই নামাজের পরে মিটিং বইসা চাঁদা তুইলা আমার একটা নতুন পাঞ্জাবি বানাই দিছে। আমার শুনানোর মাকসাদ হলো এই, ওই পিচ্ছি নিতে চাইছে, পাইছে। এগুলো আসে বসে বাদাম খায়, পরস্পর গল্প সল্প করে, ওই মোবাইল নিয়ে আসে, মোবাইল দেখে। তো মোবাইল যদি দেখবা, এখানে এসে যেটা করবো ওইটাই করবো। যখন মোবাইল দেখার মোবাইল দেখবো, যখন বয়ান শোনার বয়ান শুনবো। যে কাজ করবো মনোযোগ দিয়ে করবো। যে মনোযোগ দেয়, তাই বলছিলাম যে সবচেয়ে বড় যোগ্যতা হলো মনোযোগ, আর সবচেয়ে বড় অযোগ্যতা হলো অমনোযোগ। আমরা বয়ান শুনি ঘন্টার পর ঘন্টা, কিন্তু আমার ভিতরে ঢুকে না। সাহাবীরা শুনতেন 2 মিনিট 4 মিনিট। এক সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ ইজনি ওয়া আউজিস, আমার একটু ওয়াজ করেন, আর লম্বা করেন না, একটু খাটো করেন, সংক্ষেপ করেন। আমার যদি কেউ বলে হুজুর একটু নসিহত করেন, লম্বা চওড়া করেন, আমি বলবো কি, বাহ, ওয়াজও করতে কও, আবার তুমি আমারে বইলেও দাও সংক্ষেপ করবো না লম্বা করবো। বেটা তোর কথা মতো ওয়াজ করবো, আমি আমার মন মতো করবো। নবীজি বুঝছেন ওই লোকটা আমল করতে চায়, সে আমল করতে চায়। লম্বা চওড়া প্রেসক্রিপশন। আমি মাঝে মাঝে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে বা কোনো ডাক্তারের কাছে গেলে বলে কি, আমার এই রোগের জন্য ওষুধ দেন, কিন্তু বেশি ওষুধ দিয়ে, ঘন ঘন খাইতে আমার ওষুধ দিয়ে, আমি যেন খাইতে পারি ঠিক মতো, ওষুধের পরিমাণ কম দিয়েন, আর গ্যাপ দিয়ে দিয়ে, লম্বা গ্যাপ দিয়ে দিয়ে খাবো এমন ওষুধ দিয়ে। আমি ডাক্তারের বলি, অবশ্য আমার বোকামি, ডাক্তার এরকম বলা ঠিক না, কিন্তু আমি বলি আমার আব্বা। ওই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইজনি ওয়া আউজিস, আমাকে একটু নসিহত করেন, কিন্তু সংক্ষেপ করেন। নবীজি মেনে নিছে, হ্যাঁ সংক্ষেপ। নসিহত করলেন কি, একটা নসিহত, কাইয়াকুনা লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ,
বাস তুমি একটা কাম করবা, তোমার জিহ্বাটা যেন আল্লাহর ইয়াদে, আল্লাহর জিকিরের জন্য তাজা থাকে। এই একটা কাজ, এতে কি হবে? আল্লাহ 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 যে বলে তার জিহ্বা তাজা থাকে, আল্লাহ যে বলে না তার জিহ্বা শুকিয়ে যায়। আল্লাহ যে বলে তার জিহ্বা তাজা হয়। আর বলতে সময় মনের মধ্যে ফুটবল খেলা, বলতে সময় মনের মধ্যে ক্রিকেট খেলা, বলতে সময় মনের মধ্যে অন্য অন্য ধান্দা, ব্যবসার ধান্দা, বলতে সময় অন্য অন্য কিছু। এই জন্য কোন কোন কবি বলে, বরজুবা তসবিহ দরদিল গাও খর, বরজুবা তসবিহ দরদিল গাও খর, ই চুনি তসবিহ কায়দার আসর। মুখে আল্লাহ আর মনের মধ্যে দুনিয়ার আবর্জনা, এরকম তসবিহ পড়ে কি লাভ? এক কবি বলছে, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা ব্যাককল বোঝে নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা আরম্ভ ও বোঝে নাই। আল্লাহর নাম ই চুনি তসবিহে হামদাত আসর, আল্লাহর নাম যে অবস্থাতেই নেক এটা দিলের মধ্যে নূর পয়দা করবেই করবে। বলতে বলতে এক সময় আল্লাহ পাক তার দিলের রুখ বদলাই দিবে। তার দিল যেদিকে ঝুঁকার এতদিন ঝুঁকে ছিল ওই দিকে ঝুঁকবে না, আল্লাহর দিকে ঝুঁকে যাবে এক সময়। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কুতুবুল ইরশাদ, উনি বলেন আল্লাহর নাম যে কোনো অবস্থাতেই নেক না কেন এটা আসর করবেই করবে করবেই করবে। তো ওয়াজ নসিহত নবীজি করে দিয়েছেন। কি নসিহত করেছেন? সংক্ষেপ বলছি, লম্বা চওড়া না, কিন্তু শুনবো মনোযোগ দিয়ে, আমলের নিয়ত করে যে আমি আমারে বদলাবো। দেখেন, আমি কোনো নসিহত আপনাদেরকে করিই না, শুধু বলছি কি যে কেমনে নিজেরে বদলাবো। বদল আসে কেমনে? সাহাবীরা মুহূর্তের মধ্যে বদলে যেতেন। কেমনে আসতেন? নবীদের সাথে কথা বলতেন, সিদ্ধান্ত নিয়ে আসতেন আমি নবীজিরে ফলো করব। আচ্ছা, এক বুড়ার কথা কি, এক বুড়া হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, গিয়া কয় কি যে আমারে মুরিদ করেন। মুরিদ হচ্ছে তো মুরিদ হওয়ার পরে কয় কি যে अरे मौलवी तूने तो मुझसे पूछा नहीं कि मेरी आदत क्या है। ए मौलवी তুমি তো আমারে জিজ্ঞেস করলা না যে আমি কি সব উল্টা পাল্টা করি। কি করো? कि मुझे अफीम खाने की आदत है। আমি আফিন খাই। আফিন তো বুঝছো যুবকরা, হ্যাঁ? আরে আফগানিস্তানে হয় এটা, আফিনের চাষ ওখানে চলে, বড় চমৎকার খাবার, খাইলে শরীরে খুব শক্তি হয়। এখন আর কইলাম না, তো সবাই বুঝে গেছে কি বলতে চাইছে। তো তখন মানে বউরে মা খাওয়া শুরু করে দেয়। বউরে কি খাওয়া শুরু করে দেয়? মা খাওয়া শুরু করে দেয়। এমন জিনিস আমার তো আফিন খাওয়ার অভ্যাস। হযরত গঙ্গুই বললেন, अच्छा ठीक है, थोड़ा थोड़ा करके खाना, आहिस्ता आहिस्ता छोड़ देना। क्यों? जब मैं छोड़ दूंगा पूरा ही छोड़ दूंगा। साइडे যখন দিব পুরোটাই সাইডে দিব, আর খাবো না। আচ্ছা ঠিক আছে, চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আফিন না খাইও, খাইও না। বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে আফিন খাইতে খুব মনে চায়, কিন্তু কয় না, মৌলবীর কাছে ওয়াদা করছি খাবো না। খায় না খায় না খায় না, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে না খাওয়ার কারণে। এক পর্যায়ে স্বাভাবিক হয়ে গেছে। কয়দিন পরে মনের মধ্যে মাথার মধ্যে আইছে, যাক এই কয়দিন আফিন খাই নেই, পয়সা তো বেঁচে গেছে। মনের মধ্যে আইছে, চলে গেছে হযরত গঙ্গুইয়ের কাছে গিয়ে বলে কি, ले ये पैसा तू रख दे, तुझे हदिया है। ये पैसा तुम ही ना, तुम्हारे हदिया दिला। तूने हदिया कबूल कर सकते। और बूढ़ा कहे कि अरे मौलवी तूने तो मुझसे पूछा नहीं ये काहे का पैसा है। मौलवी तुम्हें तो हमारे जिज्ञेस कर ला ना, किसের পয়সা? কিসের পয়সা বলো? ওই যে আফিন খাইতাম ওইটা কয়দিন খাই নাই, শয়তানে আমার ধোঁকা দিছে, তোর পয়সা তো বেঁচে গেল। আমি বলছি না, পয়সা বাঁচবে না, পয়সা আমি মৌলবীরে হাদিয়া দিয়ে দিব। এই গেছে নিজের বদলানোর জন্য আল্লাহ বদলাইছে। আল্লাহ এমন বদলাইছে। আমরা আসি এমনি গতানুগতিক বার্ষিক একটা তাফসীর মাহফিল করার দরকার করি। যারা আয়োজক তারাও বদলায় না, যারা শ্রোতা তারাও বদলায় না, যে বক্তা সেও নিজের বদলানোর চিন্তা করে না।
আমি চিন্তা করি আমার ওয়াজটা ফুটুক, আমার মার্কেট আরো চাঙ্গা হোক, ডিমান্ড বাইরে যাক, সবাইকে আমি আকৃষ্ট করব। সেজন্য ঘোষকরা কয় কি, সালা বাংলা আরণ সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর অনলবর্ষী কুকিল কণ্ঠী কি কি যেন কইতেই থাকে। আমার কাছে আশ্চর্য লাগে, বয়া এটা শুনবে কিছু কথা দেলের মধ্যে ঢুকাবে, আল্লাহ যেন তার দেল পাল্টাইয়ে থাকে। বুড়ে আইসে নবীজির দরবারে, এই হাদিস শুনে এই কথা শেষ করে দিব। মৌলানা আব্দুল বাতিন সাহেব বসে আছেন, ওনার বয়ান শুনবেন আপনারা মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। তো বুড়ে আইসা নবীজিরে চেনে না, নবীজি বসা সাহাবীদের ঘেরের মধ্যে। না চিনার কারণ কি জানেন? না চেনার কারণ হলো সাহাবীরা নবীজির পাগড়ির যে কালার ওই কালারের পাগড়ি মাথায় দিত, নবীজির চাদরের যে কালার ওই কালারের চাদর পরত, নবীজির লুঙ্গির যে কালার ওই কালারের লুঙ্গি। তার মানে পাগড়িও নবীজির কালার, এটাও নবীজির কালার, লুঙ্গিও নবীজির কালার। আর নবীজির সোহবতের বরকতে সবার চেহারায় নূরে নবুয়ত, নবীজির সোহবতের বরকতে নবীজির যে নূর, এই নূর তাদের দিলে যায়। ভালো করে না দেখলে, ভালো করে না দেখলে নতুন এসে কেউ বুঝতে পারে না। এই জন্য এক বুড়া আইসা এরকম খালি তাকায় আমার দিকে, দেখে এরকম তাকাইতেছে। এরপরে কয় কি, আইয়ুকুম মুহাম্মদ, এমিয়ারা সবই তো দেখি একরকম, তোমাদের মুহাম্মদ কোন জন? সুবহানাল্লাহ, একটু জোরে কর না। আর সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে উনি কোন জন? এক সাহাবী দেখাই দিছে, হাদার রাজুলুল আবিয়াদুল মুত্তাকি, এই যে দেখা যায় উজ্জ্বল হেলান দেওয়া ব্যক্তি, যার চেহারায় নূর ঝলমল করতেছে, ভালো করে তাকাইলে দেখা যায় তো নবীজির লোমকূপের গোড়া দিয়ে মনে হয় যেন নূর দৌড়াইতেছে। নাকের দিকে তাকাইলে দেখা যায় তো, দূর থেকে দেখলে মনে হয়তো আসাম্মা, অনেক উঁচু নাক। কোন কোন রেওয়ায়েতে আসছে মনে হয় যেন কাসাইফ তরবারির মতো, কিন্তু ভালো করে কাছে গিয়ে দেখে না কত উঁচু না, তবে দূর থেকে ওই আলোর কারণে, নূরের কারণে উঁচু দেখা যেত নবীজির ওই চেহারা। তো ওই বুড়া তো নতুন, চেনে টেনে, তো ভালো করে দেখে নাই, আন্দাজ করতে পারে নাই, বলে কি তোমাদের মধ্যে উনি কোন? একজন বলে দিচ্ছে ওই যে। এবার সবাই বাদ দিয়ে নবীজির দিকে আঙ্গুল দিয়ে নাম ধরে ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নী সাইলুকা ফামুসাদ্দিদুন ফিল মাসআলা, মনে মনে বলে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আল্লাহকে পাইতে চাই। আমি জানি আপনার কাছে প্রেসক্রিপশন আছে, আপনি পারবেন আমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, তাই আমি আপনার কাছে আসছি, প্রশ্ন করব। প্রশ্নের ভাষা একটু কড়া কড়া হবে, চাচাচোলা কথা বলবো আমি, কিন্তু কথা নরম বলবো না, কথাগুলো চাচাচোলা হবে। মনে কষ্ট নিয়েন না, ফালা তাজিদ আলাইয়া, রাগ করেন না। আমার একদিন আমার ভাতিজা বলে কি, কাকা একটা কথা কব, রাগ করেন না। আমি বললাম যে আমার রাগ করার মতো কথা তুমি কইও না। সাথে সাথে বললেন যে কথা আমি রাগ করবো তুমি বুঝতেছো না, বলো না। নবীজিরে বলতেছে আমি আপনাকে প্রশ্ন করব, ইন্নী সাইলুকা ফামুসাদ্দিদুন ফিল মাসআলা, আমি আপনাকে প্রশ্ন করব, প্রশ্নের ভাষা একটু কড়া কড়া হবে, রাগ করেন না। আমি বলে কইতাম রাগ করার মতো কথা কইেন না। নবীজি বললেন আপনি প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন। তখন বুড়া প্রশ্ন করে, দেখেন তো কেমন কথা। যদি আব্দুল বাতের কাছে মিশা প্রায় কেউ বলে, হুজুর শুনলাম আপনি মৌলভী, আসলে মাদ্রাসায় পড়ছেন না, এই মজলিসের মধ্যে যদি এমন কথা বলে, আমার যদি বলে শুনলাম সাইকুল হাদিস, আসলে আপনি বুখারী শরীফ পড়াননি, কেমন লাগবে? নবীজিরে জিজ্ঞেস করে, শুনলাম আপনি বলে আল্লাহর রাসূল, ওই আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করতে চাই, বিইজনিহি তাকুমুস সামাউ ওয়াল আরদ, যার হুকুমে আসমান ও জমিন দাঁড়াইয়া, আল্লাহু আরসালাক, আসলে আল্লাহ আপনাকে রাসূল বানাইছেন, এই সত্যি কথা কই। নবীজি দুই হাত আসমানের দিকে উঠে বললেন, আল্লাহুম্মা নাম, আল্লাহ তোমার নাম নিয়ে বলছি, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। পরে বুড়া মনে মনে কয়, শুনলাম চেহারা দেখে তাই মনে হয়, বিশ্বাস করলাম আপনি আল্লাহর রাসূল, সিদ্ধান্ত নিলাম আপনি যা বলবেন তাই শুনবো, আমি এই জন্য আইছি। এরপরে আরো 4টা প্রশ্ন করছে, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রশ্ন কইরা সব প্রশ্নের জবাব পাইছে, হ্যাঁ এগুলো আল্লাহ ফরজ করছে। এবার বুড়া কয় কি, আমি যাই। নবীজি বলেন কিছু বলবা না? তখন সে বুড়া বলে আল্লাহ। যখন সে আল্লাহ বলে তখন মনে হয়
বসত করে জমিনে, নজর তার আসমানে, বসত করে ফরশে, নজর মাওলার আরশে। তখন মনে হয় 7 আসমানের পর্দা সরে যায়, মনে হয় যেন আল্লাহ পাকের দিকে তাকাইয়া আল্লাহ বলে বলতেছে আল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি আপনি যা যা বললেন দিলের কান দিয়ে শুনছি, বুঝছি, বিশ্বাস করছি, সিদ্ধান্ত ঘোষণা করতেছি। কি সিদ্ধান্ত? লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু শাইআ। আপনি যা যা বললেন এর উপরে আমল করব, এর উপরে একটুও বাড়াবো না, এর থেকে একটুও কমাবো না। এই কথা বলে বুড়ো হাঁটা দেয়, এখনো মসজিদ থেকে বের হতে পারে নাই। এর আগেই নবীজির জুবান নড়ে উঠে নবীজি ঘোষণা করলেন আফলাহার রাজুলু ইন সাদাকা দাখালাল জান্নাতা ইন সাদাকা। আফলাহা মানে চিরজীবন, চিরযৌবন, চির সুস্বাস্থ্য, চির রাজত্ব। কি বললাম? আফলাহা মানে চিরজীবন, চিরযৌবন, চির সুস্বাস্থ্য, চির রাজত্ব। আর এইটা একমাত্র জান্নাতেই হয়, আর কোথাও হবে না। তাই নবীজি বলছেন আফলাহার রাজুলু ইন সাদাকা। এই লোক যদি সত্য বলে থাকে সে ফালাহ পাইয়া গেছে, কামিয়াবি পাইয়া গেছে। অন্য রিওয়ায়াতে আসছে দাখালাল জান্নাতা, ও জান্নাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, ভালো করে কইলেন না, জোরে কোন সুবহানাল্লাহ। তো সে জান্নাতে ঢুকে গেছে যদি সত্য বলে, নিজেকে যদি বদলানোর সিদ্ধান্ত নিয়ে থাকে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মৌলানা আব্দুল বাতন কাসেমি সাহেব দামাত বরকাতুহু বয়ান করবেন, আমলি কথা বলবেন, নিজেকে বদলানোর নিয়ত নিয়া কলবে কথাগুলো ঢুকাবো। কে কে রাজি আছে? ইনশাআল্লাহ আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আমি কোনো খুতবাই পড়তে পারিনি, এসে দেখি সব সরানো সেটানো, কথা কওয়া শুরু করছি। আর এই কথা কইতে কইতে এই পর্যন্ত চলে আসলাম। যা কিছু আল্লাহ ঢাইলা দিয়েছেন বলছি। ফাইন আসাবতু ফামিনাল্লাহ, ফাইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।